কক্সবাজারে দামের তুলনায় ভালো বাংলা খাবার যদি পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। আর আমরা সেই বাংলা খাবারের খোঁজ দেব আজকে আপনাদের। তো আমাদের প্রথম দিনে লাঞ্চ করার জায়গা ছিল শালিক। শালিকে আমরা লাঞ্চ করব, এটা আমাদের প্ল্যান করাই ছিল। আর এখানে লাঞ্চ করার জন্য আমরা দুপুরবেলায় চলে আসি, কিন্তু এখানে সিট পাবো কিনা একটা সংখ্যা ছিল। পরে অনেক কষ্টে একটা সিট পাই, এখানে আমরা খাই। তো খাবারের মেনুগুলো যদি আপনাকে একটু দেখাই দেয়, এটা আপনাদের কাজে লাগবে যদি কখনো আসেন শালিক হোটেলে, কোন খাবারের কত দাম এখানে স্পষ্ট ক্লিয়ারলি দেওয়া আছে। আমি পুরোটাই ভিডিওতে নেওয়ার চেষ্টা করছি, আপনারা পুশ করে করে চাইলে দেখতে পারবেন খাবারের প্রাইসগুলো। তো আমাদের জন্য একটা স্পেশাল সালাদ চলে আসছে, আর আমরা খাবারে কি অর্ডার করেছি সেটা আপনাদেরকে খাবারটা আসার পরেই দেখাইতে পারবো। হ্যাঁ, আমাদের খাবার চলে আসছে, যে ডাল, ভর্তা, ভাজি, ভেন্ডি ভাজি, তারপর একটা সুন্দর আচার দেওয়া হয়েছে। আচারটা খুবই টেস্টি ছিল, বিশ্বাস করেন। আর ভাজিগুলা মজা ছিল। শালিকের খাবারের ব্যাপারটা হচ্ছে, আপনাদেরকে আমি এভাবে বলি যে খাবারের দামটা একটু বেশি, বাট আপনি পয়সা উসুল। যে কথাটা আমি সবসময় বলি, কারণ আপনি একটা টাকা দিয়ে একটা জিনিস খাবেন, খাবারটা যদি মজা হয়, আপনি কত টাকা দিয়ে খাচ্ছেন সেটা আপনার তখন গায়ে কম লাগবে। বাট আপনি টাকা খরচ করবেন কিন্তু আপনার কাছে মজা লাগবে না, তখন কিন্তু তার ভালো লাগবে না। আমরা লইট্টা ফ্রাই নিয়েছিলাম, লইট্টা ফ্রাইটাও খুবই মজা ছিল, পরিমাণে ভালো ছিল, আমরা দুজন মিলে খেয়েছি। পরিবেশ এবং পরিশেষে আমাদেরকে দেওয়া হয়েছিল একটু পানি, যেটা দিয়ে আমরা হাত ধুই, এবং চা তো আমাদের খেতেই হবে। আমাদের টোটাল যদি বিলটা আপনাদেরকে দেখাচ্ছি, 670 টাকার মতন আমাদের বিল আসছিল, দুজন খেয়েছিলাম আমরা। আর চা, এটা ছাড়া আমাদের চলবে না, কারণ আমি চা পাগল মানুষ। তো এই ছিল আজকে শালিক হোটেলের দুপুরের খাবারের বেলা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই ইউটিউব এবং ফেসবুকে আমার সাথে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন হোটেলের ডিটেল ভিডিও পাবেন। তাহলে হবে কি, ওই হোটেলে যাওয়ার আগে আপনি জানতে পারবেন হোটেলের খাবারের কত কী দাম। তো সবাই ভালো থাকবেন।